আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই ইঞ্চি টেপের মাপ। এই ইঞ্চি টেপ সেলাইয়ের কাজে অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ আপনারা সেলাই করতে গেলে ইঞ্চি টেপের মাপ যদি সঠিকভাবে না জানেন তাহলে আপনারা সঠিকভাবে কাপড়টি কাটতে পারবেন না। তাহলে আজকে আমরা আপনাদেরকে জানাবো গিরার মাপ এবং গজের মাপ। কত গিরায় কয় ইঞ্চি, কয় ইঞ্চিতে গজ। তাহলে এই 3 থেকে মনে করেন এখানে যে লম্বা দাগটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলবো 1 ইঞ্চি। আবার এই দাগ থেকে এখানে হচ্ছে আপনার 2 ইঞ্চি, এই দাগ থেকে এখানে 3 ইঞ্চি। এভাবে হচ্ছে আপনার ইঞ্চির মাপ, এভাবে আপনি যাবেন এক এক করে। এটা হচ্ছে আপনার ইঞ্চির মাপ। এখন আমরা আসি গিরায়। এই হচ্ছে 1 ইঞ্চি, এই হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি এই যে তারপরে দেখেন একটা দাগ ছোট আছে, একটা দাগ একটু বড় আছে। এটাকে অনেকে পয়েন্ট বলে, অনেকে সুতা বলে। যাই হোক, এই 2 ইঞ্চি 2 সুতা এটা হচ্ছে 1 গিরা। গিরার মাপে হচ্ছে 2 ইঞ্চি 2 সুতাকে আমরা বলবো 1 গিরা। তারপরে এই 2 ইঞ্চি 2 সুতা থেকে আপনি এই 4 ইঞ্চি 4 সুতা নেবেন। এই যে 1 2 3 4, এই 4 ইঞ্চি 4 সুতা বা পয়েন্ট যেটাই বলি আপনার হচ্ছে 2 গিরা। তারপরে আমরা আসব 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে হচ্ছে আপনার এই যে 9 ইঞ্চি এই দাগটা, এখান থেকে আপনি 9 ইঞ্চি 4 গিরা। এভাবে আপনারা 1 2 3 4 4.5, এই 4.5 নিলাম। তাহলে আপনার 4.5 করে করে বাড়লে আপনার 2 গিরা প্রতি বাড়তে থাকবে। 13.5-তে হচ্ছে আপনার তাহলে 6 গিরা। তারপর আমরা 14 15 16 17 18 18 ইঞ্চি, 18 ইঞ্চিতে হচ্ছে 8 গিরা। তারপর 18 19 20 21 22, এই হচ্ছে 22-এর পরে এই যে দাগটা দেখা যাচ্ছে 22.5, 22.5 হচ্ছে আপনার 10 গিরা। তারপরে 22 23 24 25 26 27, এই 27-এ হচ্ছে আপনার 12 গিরা। এই যে 27 দেখা যাচ্ছে দাগটা, 27-এ আসলে এখান থেকে মনে করবেন আপনার এখানে 12 গিরা কাপড় আছে। তারপর 27-এর পরে আবার 4 ইঞ্চি 1 2 3 4, তাহলে 27 ইঞ্চিতে আপনার হচ্ছে 12 গিরা। 28 29 30 31, এই 31.5-এ হচ্ছে আপনার এই যে দাগটা দেখা যাচ্ছে, এই 31-এর দাগের পরে 1 2 3 4 4 সুতা, এটা 31.5 হচ্ছে আপনার 14 গিরা। 14 গিরা। তারপরে 32 33 34 35 36, এই 36 ইঞ্চিতে হচ্ছে আপনার 16 গিরা। এই যে 36 ইঞ্চি দেখা যাচ্ছে দাগটা, 16 গিরা। তাহলে আমাদের এখানে গিরার হিসাবে এই 1 থেকে এই 36 আসলে আমরা ভাববো এখানে হচ্ছে 16 গিরা কাপড় আছে আমাদের এই গিরার মাপটি ব্লাউজের জন্য, ছোটোখাটো টুকিটাকি কাপড় কাটার জন্য গিরার মাপটি অত্যন্ত প্রয়োজন। এখন আমরা আসি গজের হিসাবে। এই যে 1 থেকে আপনি এখানে 36-এ আসবেন। এই 36-এ হচ্ছে আপনার 1 গজ। এই 36-কে যদি আমরা অর্ধেক করে নিই এখানে 18, 18 দুগুণ 36, এখানে হচ্ছে আপনার হাফ গজ কাপড়, এখানে আপনার হাফ গজ কাপড় আছে। 18 দুগুণ 36। যদি মনে করেন আপনি 3 গজ কাপড় কিনবেন তাহলে আপনি এভাবে 3 বার 36-কে আপনি 3 বার এভাবে কাপড়টা মেপে নেবেন। তারপর আপনার হাফের জন্য 18 নেবেন। এভাবে আপনি যত গজ নেবেন এভাবে 36 পর্যন্ত নিয়ে হাফের জন্য 18 নেবেন। এবার আসেন 18 ইঞ্চি। এই যে 18 ইঞ্চিতে হাফ গজ। আবার 18 ইঞ্চিতে গিরার মাপ বলতে গেলে এখানে আসবে 8 গিরা। আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে যারা নতুন, কারণ আপনারা যদি ইঞ্চি টেপের সাথে ভালোভাবে পরিচিত না হন তাহলে আপনারা সেলাই কাজে যতই এক্সপার্ট হন না কেন আপনাদের কাজটি ভালো হবে না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।